হাশেম মোল্লা অম্বরপুর, আল্লাহ তোমার বান্দা হাশেম মোল্লা অম্বরপুরের দিয়ে দিলেন 1000 টাকা। নাজিরপুরের হাসিনা বিবি মা মহিলা, আল্লাহ এক হাসিনা আসলো দেশ গেছে গা, আরেক হাসিনা বিবি দিয়ে দিলেন 500, আল্লাহ কবুল করো মঞ্জুর করো। খোকন মিয়া অম্বরপুর 500 টাকা, আল্লাহ কবুল করো মঞ্জুর করো। মিজান ভাই পনসাই দিয়ে দিলেন 5000 টাকা, আল্লাহ পনসাইয়ের মিজান ভাইয়ের 5000 টাকা দানের হাদিয়া সোনার মধ্যে পৌঁছে দাও। একজন মা মহিলা দিয়ে দিয়েছেন 1000 টাকা। মজিবুর রহমান সাহেব পনসাইয়ের দিলেন 1000 টাকা। আলী আহমদ বুয়া অম্বরপুর 500 টাকা, আল্লাহ কবুল করো মঞ্জুর করো। এই জন্য বাবারা, বন্ধুরা, ভাইয়েরা আমার, এই দুনিয়া কিন্তু থাকার জায়গা না, কেউ থাকতে পারবো না, আমরাও থাকবো না। এমন একটা দিন চলে আসবে, কখন কোন সময় আমরা পৃথিবী থেকে বিদায় নিয়ে চলে যাব বলা যায় না, কিন্তু সময় সুযোগ করে যেখানেই সুযোগ হবে ওই জায়গায় আমরা জান্নাতের বাগানে বসে যাব, ওই জায়গায় আমরা উসিলা হিসাবে কিছু কাজ করে যাব, ওই জায়গায় আমরা দান করব, ওই জায়গায় সহযোগিতা করব, যাতে আমার এই সহযোগিতা, দান এবং সাহায্যের বিনিময়ে, সময়ের বিনিময়ে, কোরআন সুন্নাহর আলোচনা শোনার বিনিময়ে আল্লাহ তাআলা আপনাকে আমাকে নাজাতের ফয়সালা করে দিতে পারেন। রাজি আছি তো আমরা ইনশাআল্লাহ? সবাই রাজি আছি তো ইনশাআল্লাহ? এই জন্য বাবারা, বন্ধুরা, ভাইয়েরা আমার, আমি ছোট্ট একটা ঘটনা বলে আমি আপনাদের কাছ থেকে বিদায় নিয়ে চলে যাব। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম এক যুদ্ধের জন্য মসজিদে নববীর মধ্যে বসিয়া সাহাবীদের কাছ থেকে সহযোগিতা নিতেছেন। ইন দা টাইম একজন মহিলা মসজিদে নববীর বারান্দার মধ্যে এসে বাহিরে দাঁড়ায় রয়েছে 6 মাসের একটা শিশু লইয়া। কয় মাসের? আওয়াজ দেবেন, কয় মাসের? হাদিসের কথা, উনি 8 নম্বরে মহিলাদের মধ্যে জান্নাতে যাবে। সুবহানাল্লাহ বলেন। পুরুষদের মধ্যে 10 জন জান্নাতে যাবে, মহিলাদের মধ্যে 8 জন জান্নাতে যাবে জান্নাতে, উনি 8 নম্বরে। সুবহানাল্লাহ বলেন। একজন সাহাবী ডাক দিয়ে বললেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, একজন মহিলা আপনাকে সালাম জানিয়েছে, বারান্দার মধ্যে দাঁড়িয়েছে। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম কষ্ট করে মসজিদের নববী থেকে বাইরে আসলেন, বারান্দার মধ্যে আইসা দেখলেন একজন মহিলা 6 মাসের একটা শিশু বাচ্চাকে নিয়ে দাঁড়িয়ে আছে। আইসা ডাক দিয়ে বললেন, মা, কেন এই সময়ে আপনি এখানে দাঁড়িয়ে আছেন আর আমাকে কেন আপনি খুঁজছেন? কারণটা কি বলুন তো দেখি। আমি তো যুদ্ধের জন্য সরঞ্জামাদি সাহাবীদের কাছ থেকে সহযোগিতা নিতেছি, এই সময় আপনি এত সকালবেলা কেন আসছেন? মা মহিলা ডাক দিয়ে বলল, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, রাত্রে বেলা শুনতে পেলাম ইয়া আইয়ুহাল জিহাদ, জিহাদের জন্য ডাক দেওয়া হয়েছে। আগামীকাল জিহাদের ময়দানে সবাই যাবে, যে যতটুকু পারে সহযোগিতা করার জন্য বলা হয়েছে। আগের যুদ্ধে আমার স্বামী শহীদ হয়ে গেছেন, এর আগে আমার বড় সন্তান চলে গিয়েছেন, আমার বাবা চলে গিয়েছেন। ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আমার কানের দুল, গলার মালাগুলো পর্যন্ত আগের যুদ্ধের ময়দানে যাওয়ার জন্য আমি সহযোগিতা করে শেষ করে দিয়েছি। আমার কোনো কানে গলায় কোনো জায়গায় আমার এখন আর স্বর্ণ মুদ্রাও নাই, টাকা পয়সা জমানো নাই, আমার বড় সন্তানও নাই, স্বামীও নাই, বাবাও নাই। আমি যুদ্ধের ময়দানে কি দিয়ে সহযোগিতা করবো ইয়া রাসূলুল্লাহ? এই জন্য আমার 6 মাসের শিশু বাচ্চাটা নিয়ে আসছি। এই 6 মাসের শিশু বাচ্চাটাকে আমি আপনার যুদ্ধের ময়দানে দান করতে চাই। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ডাক দিয়ে বললেন, মহিলা, এটা কোন কথা বললা? 6 মাসের শিশু বাচ্চা কি কোনো যুদ্ধ করতে পারবে নাকি? তাকে সহযোগিতা করার জন্য, তাকে রাখার জন্য আরো 2 জন লোক দরকার। কথাটা ঠিক কিনা? মহিলা ডাক দিয়ে বলল, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আমি তো জানি সে সহযোগিতা করতে পারবে না, তাকে রাখার জন্য আরেকটা লোক লাগবে। ইয়া রাসূলুল্লাহ, আমি এটা জানি। আপনি যুদ্ধের নেতৃত্ব দিবেন, যুদ্ধের ময়দানে আপনি যখন থাকবেন, কাফের মুশরিক বেঈমানেরা সকলের টার্গেট থাকবে আপনি নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে পৃথিবী থেকে বিদায় করে দেওয়ার জন্য। ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ,
আমার যেহেতু কেউ নাই, টাকা পয়সা দিয়েও আমি যুদ্ধের ময়দানে সহযোগিতা করতে পারবো না ইয়া রাসূলুল্লাহ, এই জন্য আমার 6 মাসের শিশু বাচ্চাটাকে আমি আপনার কাছে দিলাম। আপনি যে যুদ্ধের ময়দানে যাবেন, আপনাকে কাফের মুশরিক বেঈমানেরা যে দিক দিয়া তীর বল্লভগুলো ছাড়বে, যেন আপনি মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের উপরে তীর বল্লভগুলো না পড়ে ওই দিক দিয়ে আমার 6 মাসের শিশু বাচ্চাটাকে আপনি ওই দিক দিয়া ধরবেন। বলেন না সুবহানাল্লাহ। যেন তীর বল্লভের আঘাতগুলো আমার 6 মাসের শিশু বাচ্চার উপরে পড়ে আমার 6 মাসের শিশু বাচ্চাটা জাজরা হয়ে যাবে, শেষ হয়ে যাবে, শহীদ হয়ে যাবে। কিন্তু আপনি নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের যাতে চুল পরিমাণ কোনো ক্ষতি না হয়, সুবহানাল্লাহ বলেন। আল্লাহ রাসূল চোখের পানিগুলো ফেলায় দিলেন, ডাক দিয়ে বললেন, মা, ইসলামের জন্য নিবেদিত প্রাণ, তোমরা জীবন দিলে, অর্থ দিলে, টাকা দিলে, পয়সা দিলে, সন্তান পুত্র দিলে, স্বামী দিলে, বাবা দিলে, আজকে 6 মাসের শিশু বাচ্চা পর্যন্ত ইসলামের জন্য শহীদের ময়দানে, যুদ্ধের ময়দানে দান করে দিয়ে পৃথিবীতে একটি দৃষ্টান্ত রেখে দিয়ে গেলে, যাতে আমার ভবিষ্যৎ উম্মতের কিয়ামত পর্যন্ত যারা থাকবে তোমাদের অনুকরণ করে তারা তাদের সেই ঈমানের স্পিরিটকে তারা বাড়িয়ে সামনের দিকে এগিয়ে নিয়ে যাবে। সুবহানাল্লাহ। এই জন্য বাবারা, বন্ধুরা, ভাইয়েরা আমার, আমি আলোচনা বেশি আর তেমন একটা করব না আপনাদের এখানে। আলোচনা একবারই শেষ প্রারম্ভে চলে যাব, যদিও আলোচনা করার, আলহামদুলিল্লাহ বলেন, আজকের মাহফিলের যিনি প্রধান বক্তা, আন্তর্জাতিক খ্যাতি সম্পূর্ণ মুফাসসির, কোরআন বলিষ্ঠ কণ্ঠস্বর, যাকে দেখার জন্য, যার কোরআন তেলাওয়াত শোনার জন্য এত মধুর সুললিত কণ্ঠে তিনি কোরআন তেলাওয়াত করেন, মানুষ ওনার কোরআন তেলাওয়াত শুনলে অনেকে তার অনেক কিছু হারিয়ে ফেলে। কথাটা ঠিক না বেটি? সেই আজকের কাঙ্ক্ষিত মেহমান হযরতুল আল্লামা হযরত মাওলানা কারি সাইদুল ইসলাম আসাদ আপনাদের মাঝে আলহামদুলিল্লাহ কিছুক্ষণের মধ্যেই স্টেজে চলে আসবেন, উনি উপস্থিত হয়ে গেছেন। আলহামদুলিল্লাহ বলেন। রাস্তাঘাটে দোকানপাটে যারা আছেন সবাইকে বলবো, আপনারা সময়ের কালক্ষেপণ না করে, নষ্ট না করে, আমরা সবাই কোরআন সুন্নাহর মজলিসে, জান্নাতের বাগানে সবাই চলে আসি। আজকের মাহফিলের প্রধান আলোচক, আন্তর্জাতিক কারি পুরস্কার প্রাপ্ত মুফাসসির কোরআন হযরত মাওলানা কারি সাইদুল ইসলাম আসাদ সাহেব কিছুক্ষণের মধ্যে স্টেজে আসবে, উনি চলে এসেছেন। আলহামদুলিল্লাহ বলেন। তবে আপনাদের সামনে যে আলোচনাটুকু করেছি, আল্লাহর দ্বীন ইসলামকে রক্ষা করতে যাইয়া অনেকে জীবন দিয়েছেন, অনেকেই মনে করেন পঙ্গু হয়েছেন। কোনো সাহাবীর হাত নাই, পাও নাই, কোনো সাহাবীর কান নাই, কোনো সাহাবী জীবন দিয়ে দিয়েছেন, আজীবন তারা পঙ্গুত্ব বরণ করেছেন একমাত্র ইসলামের কারণে। কথাটা ঠিক কিনা? একমাত্র ইসলামের কারণে অনেকেই টাকা দিয়েছেন। হযরত উসমান রাদিয়াল্লাহু তাআলা আনহু তার জীবনের সকলে এত বড় ব্যবসায়ী ছিলেন, যার অ্যাকাউন্ট এখন পর্যন্ত সৌদি আরবে সচল রয়েছে। সুবহানাল্লাহ বলেন। কিয়ামত পর্যন্ত ওনার মতো শিল্পপতি, কোটিপতি পৃথিবীতে আসবে না। উনি এত বড় ধনাঢ্য ব্যক্তি ছিলেন হযরত উসমান রাদিয়াল্লাহু তাআলা আনহু। সুবহানাল্লাহ বলেন। উনি ওনার সকল ব্যবসায়িক যা কিছু আছে, অর্থ সব। আপনারা উঠতেছেন কেন? এই একটা মুসলমানের একটা অভ্যাস, অন্য কোনো জায়গায় গিয়া সারা রাত বসে থাকবো, উঠতো না। ওয়াজ মাহফিল আইলেই চুলকানি আরম্ভ হয়ে যায়। কথাটা ঠিক না বেটি? এই জন্য আমি আপনাদেরকে বলবো, ওয়াজ মাহফিল করতে গিয়ে অনেক খরচ হয়, অনেক টাকা পয়সার প্রয়োজন হয়, মসজিদ, মাদ্রাসা, বিভিন্ন প্রয়োজন হয়, অনেক কিছু দরকার। আমি আপনাদের কাছে কিছু সহযোগিতা চাবো। এমন কিছু লোক আছেন নাকি বলে, হুজুর আমি এই মাহফিলের জন্য 10,000 টাকা দিয়ে দিলাম বা 20,000 টাকা দিয়ে দিলাম, এমন আল্লাহর কোনো বান্দা, রাসূলের কোনো উম্মত আছেন যে সাহাবীরা জীবন দিয়েছে, ইসলামের জন্য অর্থ করে দিয়েছে, তারা রক্ত জড়িয়েছে, তারপরও কাফের মুশরিক বেঈমানদের কাছে তারা কখনো নত স্বীকার করে নাই, ইসলামকে কখনো ছোট করে নাই, তারপরও আল্লাহর জমিনে আল্লাহর দ্বীন কায়েম করতে যাইয়া তারা অর্থ সম্পদ, টাকা পয়সা, বাড়ি গাড়ি যা আছে, নিজের সম্পদ পর্যন্ত দিয়া, নিজের জীবন দিয়াও তারা দুনিয়ার জমিনে ইসলাম প্রতিষ্ঠিত করে রেখেছেন। এই জন্য আজকে আমরা অতি সহজে ইসলামকে পালন করতে পেরেছি, লালন করতে পেরেছি। কথাটা ঠিক কিনা? এই মাহফিলের জন্য বা মসজিদের জন্য, মাহফিলের জন্য কে আছেন হুজুর আমি 10,000 টাকা মাহফিলের জন্য দিতে চাই? আপনারা আছেন?
কে হো হুজুর আল্লাহর কোনো বান্দা, ধন্য মায়ের ধন্য সন্তান, আমি দোয়া করতে চাই আপনাদের জন্য, আল্লাহ তাআলা আপনাদেরকে কবুল ও মঞ্জুর করুক যে হুজুর আমি 10,000 টাকা দিয়ে দিলাম এই মাহফিলের জন্য, আল্লাহ তাআলা যেন আমার এই 10,000 টাকার বিনিময়ে আমার বিপদ আপদ বালা মুসিবত সহ আমার আব্বা আম্মা অন্ধকার কবরে আছে, তারা থাকলে খাওয়াইতাম, লালন পালন করতাম, তাদের পিছনে অর্থ সম্পদ ব্যয় করতাম, এই 10,000 টাকা আমি মাহফিলের জন্য ব্যয় করে দিলাম। আল্লাহ তাআলা যেন আমার আব্বা আম্মাকে জান্নাতবাসী করে দেন, আমার বিপদ আপদ বালা মুসিবত থেকে উদ্ধার করেন। বিরাট অসুস্থতার মধ্যে, সমস্যার মধ্যে আছি, আল্লাহ তাআলা যেন আমাদের সমস্যা সমাধান করে দেন। এমন একটা লোক আছেননি আল্লাহর বান্দারা, আল্লাহর জমিনে আল্লাহর দ্বীন কায়েম করার লক্ষ্যে ওয়াজ মাহফিল হওয়াটা দরকার কিনা? আওয়াজ বলেন দরকার কিনা? দরকার হইলে তাহলে সকলের সহযোগিতা তো অবশ্যই লাগবে, কথাটা ঠিক কিনা? নাকি শুধু মুখে 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 বললেই চলবে? সব কিছুর জন্য যা কিছু করবেন আপনি টাকা ছাড়া হবে না, কথাটা ঠিক কিনা? টাকা প্রয়োজন, এই জন্য সহযোগিতা না করলে কোনো কিছুই সম্ভব না। আপনাদের কাছে মাহফিল কর্তৃপক্ষ কিছু সহযোগিতা চেয়েছেন, আসেননি একটা লোক, হুজুর আমি 10,000 টাকা দিতে চাই। আলহামদুলিল্লাহ, আল্লাহ তাআলা আপনাদেরকে ধনে জনে, মানে সম্মানে, ইজ্জতে, ব্যবসা বাণিজ্যে, কামাই রোজগারে আল্লাহ তাআলা বরকত দান করে দেখ। আল্লাহ পাক রব্বুল আলামিন সর্ব বিষয়ে আপনাদেরকে হেফাজত করুক, আমরা সকল বলে আমিন। একটা আছেন কি নাম? মাহবুব বাদশা ভাই, আপনাদের এলাকার কৃতি সন্তান, ওনার ছেলে মাহবুব মাদ্রাসায় পড়ে, আমার ছেলের সাথে পড়ালেখা করে, সে যেন হাফেজ হতে পারে, এই জন্য বাদশা ভাই 10,000 টাকা কোরবানি করেছেন, বলেন না মারহাবা। আল্লাহ কবুল করো, মঞ্জুর করো, দানের হাদিয়া সোনার মদিনায় পৌঁছে দাও। রব্বুল আলামিন তোমার বান্দা বাদশা মিয়া কলিজার টুকরা সন্তানকে মাদ্রাসায় পড়ায়, এই 30 পারা কোরআনের হাফেজ এবং আলেম হওয়ার জন্য, তোমার কোরআনের বাগানের জন্য 10,000 টাকা তার সন্তানের নামে কোরবানি করেছেন। আল্লাহ পাক রব্বুল আলামিন যেন তার দানকে কবুল মঞ্জুর করে, সকলে বলে আমিন। আল্লাহ দানকারীদের দান করিলে মান কমে না, নেকের পাল্লা হয় বাড়ি, বেশি বেশি দান করিলে জান্নাতে হয় ঘরবাড়ি। আল্লাহ আপনি তো দেখছেন, আপনার ফেরেশতারা লেখছে নামে নামে দানের হাদিয়া সোনার মদিনায় পৌঁছে দিয়ে, সকল বলে আমিন। আমিন আমিন আল্লাহ আমিন, দানকারীদের তুমি আল্লাহ হইয়া যায় জমিন, দান করিলে মান কমে না, নেকের পাল্লা হয় বাড়ি, বেশি বেশি দান করিলে জান্নাতে হয় ঘরবাড়ি। 2 মেম্বার আলহামদুলিল্লাহ বলেন। আপনাদের এলাকার সম্মানিত ব্যক্তিত্ব, যিনি আপনাদের ভোটে নির্বাচিত ছিলেন, মেম্বার 2 মেম্বার সাহেব, উনি দিয়ে দিলেন নগদ 5,000 টাকা, বলি মারহাবা। আল্লাহ কবুল করো, মঞ্জুর করো। তোমার বান্দা 2 মেম্বার সাহেব তোমার কোরআনের বাগানের জন্য 5,000 টাকা করে গেল জমা, তুমি তার জীবনের গুনাহগুলো কইরা দিও ক্ষমা, লক্ষ লক্ষ কোটি কোটি টাকার মালিক বানাই দিও, জনগণের সেবক হিসেবে নির্বাচিত করেছ, আরো যাতে দেশের জন্য, ইসলামের জন্য খেদমত করতে পারে, আবারও মেম্বার থেকে চেয়ারম্যান বানাইয়া ওনার মনের আশা ভরসাগুলো তুমি পুরা করে দিও, সকলে বলি আমিন। আমিন ও আমিন ও আল্লাহ আমিন ও আমিন ও আমিন ও আল্লাহ আমিন ও, দানকারীদের তুমি আল্লাহ হইয়া যায় জামিন ও। আলমগীর হোসেন অম্বরপুর ভাই দিয়া দিলেন 2,000 টাকার কথা, আল্লাহ কবুল করো, মঞ্জুর করো। তোমার বান্দা আলমগীর সাহেবের 2,000 টাকা দানের হাদিয়া সোনার মদিনায় পৌঁছে দিও, লক্ষ লক্ষ কোটি কোটি টাকার মালিক বানাই দিও, জানে মালে বরকত দান করে দিও। আল্লাহ তুমি তো দেখতেছো, তোমার ফেরেশতারা লিখতেছে নামের হাদিয়া, দানের হাদিয়া সোনার মদিনায় পৌঁছায় দিও। আমিন আমিন ও আমিন ও আল্লাহ আমিন ও, দানকারীদের তুমি আল্লাহ হইয়া যায়ও জামিন ও, দান করিলে মান কমে না, নেকের পাল্লা হয় বাড়ি, বেশি বেশি দান করিলে জান্নাতে হয় ঘরবাড়ি। আল্লাহ দিয়া দন চায় মন, কাইরা নিতে কতক্ষণ, নদীর পার ভাঙ্গেও পার করে, এই তো নদীর খেলা, সকাল বেলার দনি রে তুই ফকির সন্ধ্যা বেলা। মিজানুর রহমান অম্বরপুর দিয়া দিলেন 1,000 টাকা, আল্লাহ কবুল করো, মঞ্জুর করো। আল্লাহ তোমার বান্দা মিজান
1000 টাকা করে গেল জমা, তুমি তার জীবনের গুনাহগুলো কইরা দিও ক্ষমা, লক্ষ লক্ষ কোটি কোটি টাকার মালিক বানাই দিও, জানে মানে বরকত দান করে দিও। আল্লাহ তুমি তো দেখতাছো, তোমার ফেরেশতারা লিখতাছে, আল্লাহ কাল কঠিন হাসরের ময়দানে রাসূলের সাথে জান্নাতে যাওয়ার ব্যবস্থা করে দিও, আমিন। আল্লাহ তোমার বান্দারা ধন্য মায়ের ধন্য সন্তানগুলো কোরআনের বাগানের জন্য, ইসলামের জন্য নিবেদিত প্রাণ হয়ে ওনাদের সামর্থ্য অনুযায়ী অর্থগুলো, সম্পদগুলো তারা দান করে যাচ্ছে। আল্লাহ অর্থ সম্পদ দানের বিনিময়ে তাদের ব্যবসা বাণিজ্য কামাই রোজগারের মধ্যে বরকত দান করে দিও, আপদ বিপদ বালা মুসিবত উদ্ধার করে দিও, যত রকমের অসুস্থতা আছে আল্লাহ দূর করে দিয়ে পরিপূর্ণ সুস্থ দান করে দিও। যাদের বাবা মা অন্ধকার কবরে আছে তাদের কবরগুলো জান্নাতের বাগান বানিয়ে দিও, আমিন। মফিজুল ইসলাম অম্বরপুর 500 টাকা আল্লাহ কবুল করো, মঞ্জুর করো। অম্বরপুরে মফিজুল ইসলাম সাহেবের 500 টাকা দানের হাদিয়া সোনার মুদ্রায় পৌঁছে দাও। আল্লাহ লক্ষ লক্ষ কোটি কোটি টাকার মালিক বানায় দাও, জানে মালে বরকত দান করে দাও। আল্লাহ তুমি তো দেখতাছো, তোমার ফেরেশতারা লিখতাছে, নামে নামে দানের হাদিয়া সোনার মুদ্রায় পৌঁছাইয়া দিও, আমিন। আল্লাহ দিয়া দন চায় মন কাইরা নিতে কতক্ষণ, নদীর পার ভাঙ্গে ওপার করে, এই তো নদীর খেলা সকাল বেলার দুনিরে তুই ফকির সন্ধ্যাবেলা। লক্ষ লক্ষ কোটি কোটি টাকা পরে থাকবে দুনিয়ায়, কিন্তু সাথে যাবে না, কথাটা ঠিক কিনা? আপনার মৃত্যুটা কখন চলে আসবে পৃথিবীর কোনো মানুষ বলতে পারবে না। রাস্তাঘাটে আমরা চলাফেরা করি, বর্তমান সময়ে যে অ্যাক্সিডেন্ট হয়ে মানুষ পৃথিবী থেকে বিদায় নিয়ে চলে যাচ্ছে, সেই দৌলতদিয়া ফেরিঘাটে একটা গাড়ি ডাইরেক্ট একদম ফেরিতে উঠতে গিয়া পানির নিচে চলে গেছে, কথাটা ঠিক কিনা? অনেক মানুষ হতাহত হয়েছে, কুমিল্লা ট্রেন অ্যাক্সিডেন্ট হয়েছে। বাংলাদেশ খেলাফত মজলিসের যিনি সাংগঠনিক সম্পাদক ফয়সাল ভাই, আমার দলের সাংগঠনিক সম্পাদক, আমি কুমিল্লা উত্তর জেলার সহসভাপতি আর শ্রমিক মজলিসের কেন্দ্রীয় কমিটির সাংগঠনিক সম্পাদক। আলহামদুলিল্লাহ বলেন। আমার দলের সাংগঠনিক সম্পাদক যিনি, ওনার পরিবারের 5 জন একসাথে মারা গেছে গত পরশুদিন। তাহলে বোঝা গেল মানুষের মৃত্যুর কোনো কি নাই, গ্যারান্টি নাই, কখন জীবন থাকবে কি থাকবে না, চলাফেরার পথে বের হওয়ার পরে বাড়িতে ফিরতে পারবে কি পারবে না, পৃথিবীর কোনো মানুষ বলতে পারবে না, কথাটা ঠিক কিনা? টাকা পয়সা বাড়ি গাড়ি যা কিছু মনে করেন না কেন, এই আমার অট্টালিকা সব কিছু মনে থাকবে, কিন্তু নিয়ে যাওয়া সম্ভব না। দুনিয়ায় থাকতে আপনি যদি কিছু করে যেতে পারেন, নেক আমল, আল্লাহর দ্বীন ইসলামের জন্য সহযোগিতা, এটা আপনার আমার জন্য নাজাতের উসিলা হতে পারে, কথাটা ঠিক না বেটি? একজন মা মহিলা দিয়ে দিয়েছেন 1000 টাকা। আল্লাহ মা মহিলাকে আল্লাহ আবেদা সালেহা মুমিনা বানায়ো, আল্লাহ রাবিয়া বসরির মতো ওলি বানায়া দিও। মা মহিলারা পর্যন্ত ইসলামের খেদমতে, দ্বীনের খেদমতে তাদের অনেক সহযোগিতা রয়েছে। আল্লাহ মা মহিলাকে কবুল করে নাও, স্বামীর ঘরে সুখে রাইখো, শান্তিতে রাইখো, বিপদ আপদ বালা মুসিবত থেকে আল্লাহ তুমি হেফাজতে রাইখো, যত রকমের সমস্যা আছে দূর করে দিও, মনের আশা ভরসাগুলো আল্লাহ তুমি পুরা করে দিও। আল্লাহ মা ফাতেমার সাথে জান্নাতে যাওয়ার ব্যবস্থা করে দিও, আমিন। মজিবুর রহমান সাহেব পনসায়ের দিলেন 1000 টাকা। পনসাইতে বুঝি মাত্র 1000 এত নাই, হ্যাঁ শুরু হয়েছে। পনসায়ের মজিবুর রহমান 1000 টাকা আল্লাহ কবুল করো, মঞ্জুর করো। আল্লাহ দানের হাদিয়া সোনার মুদ্রায় পৌঁছে দাও, লক্ষ লক্ষ কোটি কোটি টাকার মালিক বানিয়ে দাও, জানে মালে বরকত দান করে দাও। আল্লাহ তুমি তো দেখতেছো, তোমার ফেরেশতারা লিখতেছে, নামে নামে দানের হাদিয়া সোনার মুদ্রায় পৌঁছে দিও, আমিন। বাকিও লিখতে পারেন আগামী বছরের জন্য, কেউ প্যান্ডেল দিয়ে দিবেন, কেউ মাইক দিয়ে দিবেন, কেউ তাবারুকের জন্য গোশত দিয়ে দিতে পারেন, গরু দিয়ে দিতে পারেন, চাল ডাল দিয়ে দিতে পারেন, মাহফিলের আয়োজনের ব্যবস্থার জন্য আগামী বছরের জন্য আপনারা দান করে যেতে পারেন। কে আছেন হুজুর আগামী বছরের মাইকের খরচটা আমি দিয়ে দেব, প্যান্ডেলের খরচটা আমি দিয়ে দেব, এবং ওলামায়ে কেরামের হাদিয়ার ব্যবস্থাটা আমি করে দেব, খাবারের ব্যবস্থাটা আমি করব। এমন তো হতে পারে, কথাটা ঠিক না বেটি? এই জন্য প্রধান বক্তা কিছুক্ষণের মধ্যেই চলে আসবে, আপনাদের সময় বেশি নষ্ট করা হবে না, অতি দ্রুত সময়ের মধ্যে। আর যারা আছেন কোরআনের বাগানের জন্য আপনারা 10,000, 5,000, 20,000, 50,000 করে আপনারা যদি দান করে যান, এই দান কখনো বিফলে যাবে না, এই দান আপনার আমার নাজাতের জন্য উসিলা হয়ে যাবে। আলী আহমদ বুয়া উম্মরপুর 500 টাকা আল্লাহ কবুল করো, মঞ্জুর করো। আলী আহমদ বুয়া সাহেবের 500 টাকা কবুল করো, দানের হাদিয়া সোনার মুদ্রায় পৌঁছে দাও, লক্ষ লক্ষ কোটি কোটি টাকার মালিক বানাও।